আপনি লিখেছেন, মার্কেট থেকে আমরা শার্ট প্যান্ট অথবা নতুন কোনো জামা কিনে ধৌত না করেই সেগুলো ব্যবহার শুরু করে থাকি বা পরিধান করে অনেক সময় নামাজ আদায় করি। সেটি পবিত্র না অপবিত্র জানা থাকে না, এতে কি কোনো সমস্যা হবে না? এতে কোনো সমস্যা হবে না। আমাদের অনেকে এটা নিয়ে হেজিটেশনও ভোগেন এবং অনেকে এটা নিয়ে টেনশন করতে থাকেন। আপনি যে পোশাক নতুন কিনে এনেছেন সেই পোশাক পরিধান করবেন, ধোয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি সেটাকে মনে করেন যে সেটাতে পাক আছে না নাপাক আছে, তো এটা জাস্ট আপনার মনে করা। কারণ নাপাক থাকলে তো তার আলামত থাকবে, দেখা যাবে। সচরাচর সেটা যে হাত হয়ে আসে, কারখানা হয়ে আসে, সেখানে নাপাক তো হওয়ার কথা নয়। সচরাচর বা স্বাভাবিক নাপাক হওয়ার কথা নয়, আর নাপাকের কোনো আলামতও নাই। অতএব নতুন পোশাক আশাক, নতুন কোনো কিছু কিনে আনলে সেটা আমাদের কাছে পাক হিসাবে বিবেচিত হবে, আমরা ব্যবহার করতে পারবো ধোয়া ছাড়া। হ্যাঁ, আপনি সেটাকে স্বাস্থ্যগত কারণে যে কোথায় ছিল, কত হাত হয়ে এসেছে, সেটা আপনার একটু ধুয়ে পড়লে আমার জন্য হয়তো রিস্ক মুক্ত, জীবাণু ইত্যাদি থাকবে না, তো সেটা তো আরেক বিষয়। কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাকে নাপাক ধরার কোনো কারণে বরং আপনি এটা ব্যবহার করতে পারেন। রিফা আফরোজ আপনি লিখেছেন, নামাজের সামনে কি হাঁটাচলা করা যাবে না? নামাজের সামনে হাঁটাচলা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নামাজের সামনে হাঁটাচলা করা ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে এদিক ওদিক করা, এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসা করা এটা কত জঘন্য, তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। 40 বলতে 40 দিন হতে পারে, ঘন্টা হতে পারে, 40 বছর হতে পারে। অর্থাৎ এত জঘন্য অপরাধ এটা, এত গুনাহের কথা যে নামাজের ব্যক্তির নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, সেটার জন্য দায়ী হওয়া এইটা এত জঘন্য অপরাধ যে এটা জানলে কেউ কখনো সেটা পার হতো না। মাবরুকা নেত আপনি এর দিকে লিখেছেন, জীবন অনেক গীবত করেছি, যাদের গীবত করেছি তাদেরকে তো খুঁজে পাওয়া সম্ভব না, এখন করণীয় কি? গীবত হয়ে গেলে কি করবেন এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন, সেখানে বিস্তারিত বলা আছে। ওই ব্যক্তি যাদের গীবত করেছেন তাদের তরফ থেকে নাম জানা থাকলে তাদেরকে মিন করে, আর না জানা থাকলে জানা অজানা সবার তরফ থেকে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা চাইবেন, তাদের জন্য ইস্তেগফার করবেন, তাদের জন্য দোয়া করবেন, সম্ভবত তাদের পক্ষ থেকে তাদের জন্য কিছু সাদাকা করে দিবেন এবং ইস্তেগফার করবেন যেন গীবত না হয়। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবেন। সঞ্জিদ রাহিমা আপনি লিখেছেন, কারো ইনকামে হালাল হারাম থাকলে তার থেকে হাদিয়া নেওয়া কি জায়েজ হবে? কারো ইনকামে যদি হালাল হারামের মিশ্রণ থাকে এবং সেখানে হারামের যদি প্রাধান্য থাকে, তার হাদিয়া নিবেন না। যদি নেন, অন্য কাউকে গরিব দুঃখীকে দান করে দিবেন। আর যদি হালাল হারামের মিশ্রণ থাকে এবং হালামের প্রাবল্য থাকে, হালালের প্রাবল্য না, আর এক্ষেত্রে যদি আপনি নিশ্চিত হন যেটা তিনি দিয়েছেন সেটা হালাল থেকে দিয়েছেন, তাহলে সেটা আপনি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এরপরে রিমা বেগম আপনি লিখেছেন, 3 বা 4 বছরের বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করলে ওযু নষ্ট হবে? না, পেশাব পায়খানা পরিষ্কারের সাথে ওযুর কোনো সম্পর্ক নেই। পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে আপনার হাতে বা কোথাও যদি লেগে থাকে, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেললেন, তাতে আপনি পবিত্র হয়ে গেলেন, ওযুর কোনো অসুবিধা হবে না। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, বিয়ের জন্য দিনদার মেয়েকে প্রাধান্য দিতে বলা হয়েছে, দিনদার মেয়ে বুঝবো কিভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিনদার মেয়ে কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হলো সেই মেয়ের যে লাইফস্টাইল সেটা সম্পর্কে একান্তে জানার চেষ্টা করা, অন্য মেয়েদের মাধ্যমে, বিশ্বস্ত লোকদের মাধ্যমে, যে সে 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা, সে পর্দা করে কিনা, সে হালাল হারাম মেনটেন করে কিনা, সে মুত্তাকি পরহেজগার হিসাবে থাকার চেষ্টা করে কিনা, সে কাদের সাথে চলাফেরা করে, তার বন্ধু সার্কেলে কারা আছেন, তার চাওয়া পাওয়ার বিষয়গুলো কি, এগুলো একান্তে বিভিন্ন লোক দিয়ে যদি আপনি যাচামে পরিপূর্ণভাবে আসলে ফাইন্ড আউট করা কঠিন হয় যে কে কতটা দিনদার। এই জন্য আগে যার মাধ্যমে নিরূপণ করবেন সে দিনদারি কতটা বুঝে সেটাও একটা ব্যাপার। তার মাধ্যমে আপনার তার ভেতরকার খবর, তার পেছনের হিস্ট্রি, তার একান্তের যে তথ্যগুলো আছে সেগুলো জানার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দিনদার মেয়ে নির্বাচন করতে পারেন। দিনদার মেয়ের প্রথম মার্কা হলো যে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। দ্বিতীয় মার্কা হলো তিনি পর্দা মেনটেন করবেন এবং পরিপূর্ণভাবে মাহরাম মেনটেন করবেন। চাচাতো ভাই, ফুফাতো ভাই বা যাদের সাথে পর্দা করা ফরজ তাদের সাথে পর্দা করবেন। এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট দিনদারির। এটাই নাকি হালাল হারামের মধ্যে বাছ বিচার কথা, মানসিকতা তার থাকে। আর চতুর্থত, তিনি অল্পতে সন্তুষ্ট থাকেন কিনা বা যা হয় আল্লাহর ফয়সালা মেনে নেওয়ার মতো মানুষের থাকে না। পঞ্চম এবং সর্বশেষ হলো সার্বিকভাবে তিনি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে চলেন কিনা এবং তিনি কোন সার্কেল মেনটেন করেন, দিনদার মুত্তাকি ভালো মানুষদের সার্কেল মেনটেন করেন কিনা, এই বিষয়গুলো মোটামুটি আপনি নিরূপণ করলে তার দিনদারির যে পরিমাণ বা মাত্রা বা লেভেল সেটা আপনি নিরূপণ করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দেখুন, 16 বছর যদি হয় এবং তার দাড়ি যদি বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সেই দাড়ি ছোট করা বা সেটাকে চাষা এটা জায়েজ নয়। আপনি মাতা বা পিতা হিসাবে সন্তানকে তার আল্লাহর ভয়ে তিনি চলতে চাচ্ছেন, সেই চেষ্টায় আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সাধুবাদ করা উচিত। এবং দাড়ি ছোট করা এটা গুনাহের কথা, সেটা যখন দাড়ি হয়ে যাবে তখন থেকে প্রযোজ্য হবে। আমরা অনেকে মনে করি দাড়ি বয়স হলে রাখতে হয় না, যখন উঠে
তখন থেকেই রাখতে হবে পরবর্তীর জন্য। হাসনে আরা ইকবাল আপনি লিখেছেন, প্রতিবার উজু করার পর কি তাহিয়াতুল উজু নামাজ পড়া যায় নাকি নামাজের উজুর পর পড়তে হয়? না, নামাজের সাথে কোনো সম্পর্ক নেই, এটা উজুর সাথে সম্পর্ক। যতবার উজু করবেন ততবার আপনি তাহিয়াতুল উজু পড়তে পারেন। ওসমান গনি আল মোহাম্মদী আপনি জানতে চেয়েছেন, বিমানের সিটে বসে সালাত আদায়ের বিধান কি? বিমানের সিটে বসে সালাত আদায় করবেন না কোনোভাবে, বিশেষ করে বড় বোয়িং বিমানগুলোতে আপনার ফাঁকা জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। সালাতের জায়গা থাকে অনেক সময়, সেগুলোতে করবেন। সেগুলো যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি সিটে বসে ক্যাবলার দিকে ফিরে সালাত আদায় করতে পারেন, যদি তার কোনো স্কোপ না থাকে। জাহিদা সুলতান আপনি লিখেছেন, মাহরাম ছাড়া মেয়েদের দূরে যাওয়া নিষেধ, কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকতে হয়, এক্ষেত্রে করণীয় কি? বাইরে যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদের হোস্টেলে থাকবেন, মেয়েদের মধ্যে থাকবেন, ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, পর্দা মেনটেন করে থাকবেন। এবং আপনার সফরের দূরত্ব যদি হয় সেই হোস্টেল বা সে থাকার জায়গা, তাহলে সফরে আসা যাওয়ার সময়টাতে অবশ্যই কোনো মাহরাম আপনার সাথে থাকতে হবে। মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন, অডিও কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হয় না, তাহলে অডিও গান শুনলে গুনাহ হবে কেন? কে বলছে অডিও কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হয় না? এটা কেউ। সাজিয়া বিনতে সাইদ আপনি লিখেছেন, কেউ ওসিয়ত না করে মৃত্যুবরণ করলে মহল্লার ইমামের অনুমতি ছাড়া কেউ কি জানাজার নামাজ পড়ালে আদায় হবে? আদায় হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, জানাজা না হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু যদি মহল্লার ইমাম থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি পড়াবেন, যদি ওয়ারিসরা কেউ পড়ানোর মতো উপযুক্ত না থাকেন। সবচেয়ে উত্তম হলো জানাজার জন্য মৃত ব্যক্তির লাশের যিনি ওয়ারিস হবেন তিনি জানাজা পড়াবেন, যেমন বাবা সন্তানের সন্তান বাবার, ভাই ভাইয়ের, এরকম যারা লাশের অভিভাবক তারা জানাজা পড়াবেন। এটাই হলো সুন্নাহ, এটাই হলো উচিত এবং এটাই হলো উত্তম। এবং এর মাধ্যমে জানাজা যতটা আপনার অর্থবহ হয়, অন্য কেউ পড়ালে সেটা ততটা অর্থবহ হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা হলো প্রথম কাজ, এবং এটা খুবই সিম্পল একটা কাজ। আমরা অনেকে মনে করি যে জানাজা পড়াবে, মতি করবে, এটা আবার কঠিন কাজ, কিভাবে করবে না, কিছুই না। আপনি আপনার কাজগুলো শুধু একটু জোরে করবেন, প্রয়োজন একটু শিখে নিতে পারেন, এটা করা উত্তম। ওমে মহসিনা তাকরিম আপনি লিখেছেন, মোবাইলে টাকা না থাকলে যদি ধার নেওয়া হয়, পরে যখন বেশি টাকা কেটে নেয় তখন কি এটা সুদ হবে? এ বিষয়ে আমরা বলেছি যে এটা সুদ হবে না, সুদ হবে না, কারণ হলো এটা প্রসেসিং ফি হিসেবে তারা কেটে নেয়। মনির হোসেন আপনি লিখেছেন, অজু পরিপূর্ণ হবার আগে বায়ু নির্গত হলে অজু কি আবার প্রথম থেকে করতে হবে নাকি কন্টিনিউ করে অজু শেষ করতে হবে? আবার প্রথম থেকে করতে হবে। কষ্টের পাথর আপনি এর থেকে লিখেছেন, আমার স্ত্রীর সাথে আমার প্রায় ঝামেলা হয়, এখন আমি কি করতে পারি? স্ত্রীর সাথে ঝামেলা হলে সে ঝামেলা দূরের জন্য ঝামেলার ধরন কি, প্রকৃতি কি, এগুলো নিয়ে ফ্যামিলি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেন। সালমা সুলতান আপনি লিখেছেন, অনেক সময় অজু করতে গেলে মুখ কয়বার ধুয়েছি, কুলি কয়বার করেছি তা ভুলে গেলে কি করা উচিত? বেশিরভাগ যেটা মনে হয় সেটাকে ধরে নেবেন, এবং এক্ষেত্রে কমপক্ষে একবার যদি আপনি ধুয়েছেন এটুকু মনে হয় তাহলে আপনার উজু হয়ে গেছে, কারণ একবার বেশি করাটা ফরজ নয়। বিন বাদুর রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তিনি জায়েজ বলেছেন, এবং তার যুক্তি হিসেবে তিনি বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াকুলনা কওলা মারুফা, মেয়েরা স্বাভাবিক কথা বলবে, অর্থাৎ নরমাহারাম মেয়েরা মানে পুরুষদেরকে সালাম দিতে পারলে পুরুষ তাদেরকে দিতে পারবে। তবে ফিতনার যদি আশঙ্কা থাকে যে সালাম দিলে তাদের মধ্যে আস্তে আস্তে পরবর্তীতে অন্য কথা হয়ে একে অন্যে আপনার হারাম কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, এরকম আশঙ্কা তৈরি হলে সেখানে সালাম দিবেন না। যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো মেয়ে বন্ধুকে একান্ত বাধ্য না হলে তার সাথে যোগাযোগ করা বা কথা বলা, এটা উচিত না, এটা হারামের দুয়ারকে উন্মোচন করা। অতএব আপনি সালাম দিতে পারেন, ফিতনা থেকে মুক্ত থেকে যদি সালাম দেওয়ার সুযোগ থাকে দিবেন। তাসলিমা রবি আপনি লিখেছেন, স্বামী স্ত্রী লেখাপড়ার জন্য অথবা চাকরির জন্য বাচ্চা না হওয়ার পথ অবলম্বন করলে কি গুনাহ হবে? এই মুহূর্তে আমরা সন্তান গ্রহণ করলে তাকে লালন পালন করা আমাদের জন্য টাফ হবে, এই দৃষ্টিকোণ থেকে আপনি সন্তান গ্রহণ করা। আপনি লিখেছেন, শারীরিক সম্পর্ক হয়ে গেছে তারপর বিয়ে করে নিলে জেনার গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে? না, জেনা গুনাহ যেটা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে এবং ক্ষমা চেয়ে নিতে হবে। শারীরিক সম্পর্ক হয়ে গেলে আগেরগুলো মাফ, বিয়ে করে ফেললে আগেরগুলো মাফ হবে, এরকম কোনো কথা নেই। আপনি লিখেছেন, কোন স্ত্রীর যদি সন্তান না হয় এবং সমস্যাটা যদি স্বামীর কারণে হয়, তাহলে কি স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে? কোন সন্তান করলে উপকৃত হতাম। একজন স্বামী তিনি বিয়ে করবেন, একজন মেয়ে মানুষ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, উদ্দেশ্য হবে যে তাদের মাধ্যমে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে, তাদের বংশধর বিস্তার হবে, এই উদ্দেশ্যে বিবাহের একটা সুস্থ, শুদ্ধ এবং সঠিক এবং যথাযথ উদ্দেশ্য। অতএব উদ্দেশ্য যদি ব্যাহত হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিচ্ছেদের অধিকার রাখেন। স্বামী তার স্ত্রীর যদি শারীরিক কারণে আপনার সন্তান না হয় এটি নিশ্চিত হতে পারেন, মেডিকেল টেস্টের মাধ্যমে, চেকআপের মাধ্যমে নিশ্চিত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য আরেকটি বিয়ে করার এখতিয়ার রাখেন। আবার এই স্ত্রীকে তিনি না রাখারও এখতিয়ার রাখেন, কিন্তু না রাখাটা এটা অমানবিক এবং অনৈতিক, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কোনো কাজ নয়, বরং নিন্দনীয় কাজ। কারণ স্ত্রী এটা শুধুমাত্র সন্তানের জন্যই যে হয় তা নয়, তাছাড়া তার জন্য তো বিকল্প আছে, তিনি অন্য বিয়ে করতে পারেন। হ্যাঁ, কোনো স্ত্রী তার বিয়ে হয়েছে কোনো স্বামীর সঙ্গে, সে স্বামীর
শারীরিক অক্ষমতা বা অপারগতা যদি থাকে, যার কারণে সন্তান হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই আদালতের মাধ্যমে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, কিংবা তালাকের যে অর্পিত তালাকের পাওয়ার আছে যদি তার নেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তার ভিত্তিতে তিনি ডিভোর্সের পথ গ্রহণ করতে পারেন। কিন্তু একজন স্বামীর জন্য ডিভোর্সের বিকল্প যেহেতু আছে এখানে, তাহলে সরাসরি ডিভোর্সের দিকে যাওয়াটা তার জন্য অনৈতিক যেহেতু হবে না, সেজন্য যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে শরীয়ত তাকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করার সুযোগ রাখে না। তবে যতটুকু সম্ভব তিনি সমন্বয় করার চেষ্টা করা উচিত, কারণ তালাক এটা হলো সর্বশেষ অস্ত্র এবং নিরুপায় ব্যক্তির জন্য এই পদ্ধতি ইসলাম রেখেছে যে বিবাহকে বিচ্ছেদ করা হবে। কিন্তু তার আগ পর্যন্ত বিবাহের বিচ্ছেদের এই পদ্ধতি বা প্রক্রিয়াকে ইসলাম কোনো ভালোভাবে দেখে না। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো শেষ বেলার অট্টহাসি। আপনি লিখেছেন আইডি থেকে, এক মহিলাকে 3 তালাক দেওয়ার পর 45 দিন পরে আরেক জায়গায় বিবাহ হয়েছে, ওই মহিলার বিবাহ শরীয়ত অনুযায়ী বৈধ হয়েছে কিনা, সন্তান হলে কি বৈধ হবে? না, এটা বৈধ হয়নি। এবং তালাক দেওয়ার পর তার যে তালাকের ইদ্যত আছে সেই ইদ্যত তাকে পূরণ করতে হবে, 3টা মাস তাকে অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তার জন্য জায়েজ নয়, গুনাহের কথা।